সৃষ্টি যার আইন চলবে তার এই নীতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সংগ্রামী তাওহীদি জনতা। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, বাংলাদেশ জামাত মনোনীত জাতীয় সংসদের সংসদ পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের জননেতা জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব। বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন, ভালোবাসার সংগঠন, বিশ্ব ইসলামী আন্দোলন, বাংলাদেশের মজলুম জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামী পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখা ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মাস্টার আব্দুল মান্নান সাহেব, সংগ্রামী মেহমানবৃন্দ, দায়িত্বশীল ভাইরা, উপস্থিত তাওহীদি জনতা, জাতি ধর্ম নির্বিশেষে সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আজকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই প্রেক্ষাপট পরিবর্তনের পেছনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাদের সর্বোচ্চ মর্যাদার কামনা করতেছি। বিশেষ করে এই 15.5 বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রাণপ্রিয় যে নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে 15.5 বছর পর্যন্ত আমরা একটা জালেম শাসকের অধীনে আমরা ছিলাম। সেখানে কি ঘটেছিল? আলেম ওলামাদের কোনো স্বাধীনতা ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, ইসলামী আন্দোলনের কর্মীদের স্বাধীনতা ছিল না, কোন দেশপ্রেমিক রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল না। ওয়াজ তাফসীর মাহফিল এগুলো পদে পদে বাধাগ্রস্ত ছিল। আলেম ওলামাদের অনেককে, হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হয়েছে এবং জেলে পুরে রাখা হয়েছে বিভিন্নভাবে। আপনারা জানেন দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছিল আলেম ওলামাদের। আমরা জানি কারাগারের ভিতরে আমাদের অনেক নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় কেন করেছিল? এই অবস্থার পেছনে শুধু আওয়ামী লীগ সরকার জড়িত ছিল? এই অবস্থার পেছনে প্রতিবেশী একটা দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগকে তারা প্যাট্রোনাইজ করেছে। তারা কি করেছে? তারা সব সময় ইসলামের বিরোধিতা করেছে এবং ইসলামী শক্তির উত্থান তারা বরদাস্ত করতে পারে না এদেশে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট 15.5 বছর
এখানে ছিল। এরপরে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন, পুলিশ র্যাব বিভাগ দিয়ে আমাদেরকে এতটা নির্যাতন করেছিল, এটা কল্পনা করা যায় না। র্যাবের প্রধান 17 বছর পর্যন্ত বেনজির র্যাবের ছিল, দায়িত্বশীল ছিল। শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন যে রাজপথে যদি শিবির দেখা হয় তাহলে ডাইরেক্ট শুট করা হবে, গুলি করা হবে। সেদিন আমরা সবরে জামিল অবলম্বন করেছিলাম, আমাদের সামর্থ্য ছিল, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলাম, সেদিন তার মুখের উপর আমরা জবাব দিতে পারতাম। কিন্তু বাংলাদেশের পরিবেশের জন্য আমরা জবাব দিই নাই। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমাদের ভালোবাসা ছিল, সেদিন আমরা জবাব দিই নাই। যদি আমরা ইচ্ছা করতাম তাহলে বেনজিরের কথার উপযুক্ত জবাব সেদিন আমরা দিয়ে দিতে পারতাম। আমরা সবরে জামিল অবলম্বন করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের ফল আজকে আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরের ঘটনা, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, শেখ হাসিনা বললেন শিবিরকে রাজাকার বললেন, অথচ ইতিহাসের জ্ঞান নেই এই মহিলা। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল। স্বাধীনতার কত বছর পর এত বড় দৃষ্টতা। তারপরে দৃষ্টতা কি, 19 দিনের ব্যবধানে যার পতন হয়েছিল, 1 তারিখে 1 আগস্ট, এত বড় দৃষ্টতা। সন্ত্রাস দমন আইনে 18-1 সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তার 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব নাযিল করলেন, 5 তারিখে তিনি দুপুরের ভাতটুকু খেতে পারলেন না, সশরীরে গোপনে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলেন। এটাই আল্লাহর কারিশমা, এটাই আল্লাহর লীলা, আল্লাহর খেলা। এই জন্য বলা হয়, জ্ঞানীরা বলেন, আনা আশাউ আনতা তাশাউ আহুয়া ইয়াফআলু মা ইয়াশাউ, আমিও চাই তুমিও চাও, শেষ পর্যন্ত সেটাই হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান। সুতরাং আপনি চলে গেলেন, আপনি কি দিয়ে গেলেন? আপনি এমন কতগুলো লোককে প্যাট্রোনাইজ করলেন যারা বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছে। 30 জুন পর্যন্ত হিসাব, 2024 তারিখ পর্যন্ত হিসাব। আপনি চলে গেলেন, বাংলাদেশ থেকে 11,92,000 কোটি টাকা আপনি পাচার করেছেন। আপনার লোকজন পাচার করেছে 11,92,000 কোটি টাকা। চিন্তা করতে পারেন? তারপর সালমান এফ রহমান, আপনি যাকে প্যাট্রোনাইজ করেছেন তিলে তিলে, সেই ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা রপ্তানির নামে পাচার করেছে। 17টা মামলা তার নামে হয়েছে এবং এগুলোর সব কিছুর এখন জবাবদিহি করতে হবে। এসালাম গ্রুপ, আপনার প্রতিষ্ঠিত এই লোক এসালাম গ্রুপ 10টা বড় বড় ব্যাংকে ফোকলা করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে এসালাম গ্রুপ। আজকে তার বিচার হইতেছে, সব কিছু করা গন্ডা হিসাব করে নেওয়া হবে ইনশাআল্লাহ। যাওয়ার পর, যাওয়ার সময় আপনি এই দেশটাকে পোকলা করে দিয়ে গেছেন। সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেই সরকার আপ্রাণ চেষ্টা করতেছে যেন আমাদের এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে সংস্কার করতে পারে, বিনির্মাণ করতে পারে। এই জন্য চেষ্টার ফলশ্রুতিতে ওয়ার্ল্ড ব্যাংক তাকে প্রতিশ্রুতি দিয়েছে টাকা, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য টাকা। বাংলাদেশ ব্যাংক, যে 10টা ব্যাংক আপনি তছনছ করে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলোকে সহযোগিতা করতেছে। পত্রিকাগুলো খুলে পড়ে দেখুন আপনারা। তাহলে এরকম এক খুনি, দস্যু, ডাকাত, চোর যদি আবার আপনাদের সামনে যদি আসে, আপনাকে সাদরে গ্রহণ করবেন না উপযুক্ত জবাব দেবেন?
শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, এই দেশ একটা ইসলামী কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে, তখনই এই দেশে শান্তি আসবে, নচেত কোনোদিন শান্তি আসতে পারে না। যতদিন আল্লাহর আইন কায়েম না হবে ততদিন এই দেশে শান্তি আসতে পারে না। কারণ আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরা কোন দেশের অধিবাসীরা ইমানদার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তাহলে আমি ওই দেশের অধিবাসীদের জন্য, ইমানদারদের জন্য অবশ্যই অবশ্যই আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজাগুলো খুলে। সুতরাং আবার যদি পড়তে না চান, রিজিকের দরজা যদি খোলা পেতে চান, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। যদি বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করেন, আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী একটা কাঙ্ক্ষিত পজিশনে আসে, বাংলাদেশের সরকারে আসে, তাহলে এই প্রত্যেকটা ইউনিয়নে একটা মানসম্মত আরো মানের হাসপাতাল হবে। এই ভোলাতে আমরা গত 5 দিন ডিসি সাহেবকে আমরা দাবি জানিয়েছি জামাতে, এবং আপনাদের এলাকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আরো মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান না বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে? তাহলে পাড়ায় মহল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর দুর্গ গঠন করতে হবে। তাহলে এই দাওয়াতি দশক, গণসংযোগ দশক উপলক্ষে যে কাজগুলো আমাদের হাতে আছে, আমরা মনে প্রাণে সব কিছু দিয়ে এই গণসংযোগ দশককে সফল করবে ইনশাআল্লাহ। রাজি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।